পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী বুধবার থেকে শুরু হতে পারে বৃষ্টি, যা চলতে পারে টানা শনিবার পর্যন্ত, অর্থাৎ 19 তারিখ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, কেননা শীতের বিদায়ের পর্বের সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি দিয়েই শীত বিদায় শুরু হতে পারে চলতি বছর। এবছরের এই মরশুমের প্রথম বৃষ্টি আগামী বুধবার হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে। তো সুধী দর্শক, আসুন জেনে নেব আজকে যে কবে থেকে বৃষ্টি হচ্ছে, কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, শীত এবার বিদায়ের পথে। আগামী 24 ঘন্টার মধ্যেই পাকাপাকিভাবে এবছরের মতো শীত বিদায় নিতে চলেছে। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আজ হচ্ছে রবিবার, 16ই ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিভিন্ন জেলার তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি হতে পারে এবং ভোরের সর্বনিম্ন তাপমাত্রা আবারও 22-23 ডিগ্রির মধ্যেই উঠে পড়বে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যেই পাকাপাকিভাবে বাংলা থেকে শীত বিদায় নিতে চলেছে। এদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, সেই ঘূর্ণাবর্তের কারণে লাগাতার ঢুকতে শুরু করেছে আর্দ্রতা। বাংলার বায়ুমণ্ডলে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে তাপমাত্রার পাশাপাশি বাড়বে আপেক্ষিক আর্দ্রতার মাত্রাও। ফলে সেখান থেকে তৈরি হতে পারে বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই বৃষ্টি সম্ভাবনা তৈরি হচ্ছে। খুব সম্ভবত আগামী 19শে ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হবে বৃষ্টি। প্রতিদিনই 19 তারিখ থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুরের পর কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত আগামী মঙ্গলবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো ড্রাই ওয়েদার এবং দক্ষিণবঙ্গে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢোকার কারণে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বাড়তে থাকবে। আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে। কোথায় কেমন বৃষ্টি হবে বুধবার, আসুন প্রথমে সেটা দেখে নিই। আগামী বুধবার বৃষ্টি হবে আরামবাগ, এদিকে খড়গপুর, কোলাঘাট, তার পাশাপাশি গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, তমলুক, উলবেড়িয়া, কলকাতা, খড়দ, চন্দ্রনগর, হাবড়া, চন্দ্রকোনা, পান্ডুয়া, বনগাঁ, অর্থাৎ কলকাতা সহ আশপাশের জেলাগুলি রয়েছে, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর। এই জেলাগুলিতে আগামী 19শে ফেব্রুয়ারি বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। বৃহস্পতিবার গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উপরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে, যেমন পূর্ব বর্ধমান, দক্ষিণ বীরভূম, তার সঙ্গে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, ঘুষকরা, ভাতার। এদিকে বীরভূম জেলার সিউড়ি, বোলপুর, নানুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, সোনামুখী। এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আগামী বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বৃহস্পতিবার। উড়িষ্যাতেও আগামী বৃহস্পতিবার বৃষ্টি রয়েছে। এদিকে আগামী 19 তারিখ এবং 20 তারিখ 2 দিনই বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি দার্জিলিং, কালিম্পংয়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সবথেকে বেশি বৃষ্টি হবে সেটা হচ্ছে আগামী 21 তারিখ শুক্রবার। আগামী 21শে ফেব্রুয়ারি শুক্রবার দিন বৃষ্টি হবে
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণবঙ্গের সব জেলা সহ মালদা, উত্তরবঙ্গের মালদাতে আগামী 21শে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়াতে শিলাবৃষ্টিও হতে পারে, কোথাও কোথাও এমনটাই সম্ভাবনা রয়েছে, যদিও সর্বত্রই শিলাবৃষ্টি হবে না। এই জেলাগুলির কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আগামী শনিবার 22শে ফেব্রুয়ারিও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই। দেখুন, আগামী শনিবার 22শে মার্চ বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়তে পারে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে শুরু করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, বীরভূম, নলহাটি, রামপুরহাট, সিউড়ি, এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে। বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আগামী শনিবার বৃষ্টি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এই জেলাগুলির কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকাতে এবং ময়মনসিংহ, দক্ষিণ রংপুরে আগামী 22শে ফেব্রুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেঘালয়, আসামেও হালকা বৃষ্টি হতে পারে। 23 তারিখ রবিবার থেকে বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন, আগামী 19 তারিখ বুধবার থেকে শুরু করে 22 তারিখ পর্যন্ত মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বৃষ্টির মূল কারণ হচ্ছে উত্তর ভারতে থাকা পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ উপকূলবর্তী এলাকায় থাকা ঘূর্ণাবর্ত, এই দুটি ওয়েদার সিস্টেমের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই বঙ্গোপসাগরে অবস্থিত অ্যান্টিসাইক্লোনের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। অন্যদিকে উত্তর ভারত থেকে নেমে আসা শুকনো হাওয়া, এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলে এই এলাকাগুলিতে বৃষ্টি হবে। ঝাড়খণ্ড, বিহারের কিছু কিছু এলাকা এবং পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকা, মেঘালয়, আসামে এবং ত্রিপুরাতে এই বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া, কালবৈশাখীর মতো ঝড়ো হওয়ার সঙ্গে একাধিক এলাকায় শিলাবৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আগামী 18 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে, রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব তাপমাত্রা আপডেটটা, আজকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে। তাপমাত্রা এবার ক্রমাগত বাড়বে, তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। নতুন করে আর শীত ফিরবে না বলেই স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে গরম বাড়বে, তাপমাত্রা বাড়বে। তো আসুন দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে, সেটা দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক, আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস, অশোকনগরে 14.4 ডিগ্রি, বাঁকুড়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 14 ডিগ্রি, আর দার্জিলিংয়ে 4.5 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 17 ডিগ্রি, দীঘাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.7 ডিগ্রি, জলপাইগুড়িতে 13 ডিগ্রি, আলিপুরে আজকে 17.3 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, কলকাতা দমদমে 16.6 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, নদিয়াতে আজকে সর্বনিম্ন ছিল 15.8 ডিগ্রি, সল্টলেকে 18.3 ডিগ্রি, এদিকে মালদাতে 15.7 ডিগ্রি, মেদিনীপুরে 15.6 ডিগ্রি, পুরুলিয়াতে 9.1 ডিগ্রি। দেখুন, আজকে পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নিচেই ছিল, ফলে পুরুলিয়াতে বেশ খানিকটা শীতের আমেজ আজও লক্ষ্য করা গিয়েছে। শান্তিনিকেতন, বোলপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। আসুন এবার দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান। আজকে দুপুরের তাপমাত্রা দেখা যাচ্ছে আসানসোলে 29.6, অশোকনগরে 28, বাঁকুড়াতে 30.3, বর্ধমানে 29 ডিগ্রি, আর দীঘাতে 30.2 ডিগ্রি, দার্জিলিংয়ে 8.5, কোচবিহারে তাপমাত্রা ছিল সর্বোচ্চ 25.3 ডিগ্রি, আলিপুরে 27.2, আর দমদমে 28.8 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে, মেদিনীপুরে 31 ডিগ্রি দুপুরের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা, পুরুলিয়াতে 31.3, শান্তিনিকেতনে আজকে 28.8 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপরে কিন্তু তাপমাত্রা নতুন করে নামবে না, এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে বাড়তে এবছরের মতো শীত বিদায় নেবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।